শিক্ষার্থীদের সহযোগিতায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে শুরু করেছে। নিয়ম মানছে নগরবাসী, কমেছে জনভোগান্তি। ট্রাফিক সদস্যরা বলছেন, শিক্ষার্থীরা মাঠে থাকার অনিয়ম করায় সাহস পাচ্ছে না কেউ। অন্যদিকে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা না ফেরা পর্যন্ত পুলিশদের সহযোগিতার প্রতিশ্রুতি শিক্ষার্থীদের। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। এভাবেই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে নগরবাসী। কারো মাঝে নেই তাড়াহুড়ো, নেই আগে যাবার প্রতিযোগিতা। মোটরযান চালকদের মাথায় হেলমেট, মেনে চলছেন সুনির্দিষ্ট লেন। 11 দফা কর্মসূচিতে গত 6 আগস্ট থেকে টানা 6 দিন কর্মবিরতিতে ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ঢাকাসহ সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নেন শিক্ষার্থীরা। সড়কে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু করেন তারা। সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং তাদেরকে পাশে আছি এবং তাদেরকে মোটিভেট করতেছি যাতে সড়কে যান চলাচল আরও স্মুথ করা যায় এবং সড়ক গতিশীলতা আনা যায়। ট্রাফিক সিগন্যাল আইন সেটা অবশ্যই মেনটেন করে চলি, কারণ পুলিশ জনসংখ্যা অনেক কম, তারা মাত্র কয়েকজন ডিউটি করে, যেটা ওনাদের কাছে মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। ভিআইপিরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, এদের জন্য আসলে সকলেরই কাজে যাওয়াটা লেট হয়ে যাচ্ছে বা খুব সময় সাপেক্ষ হয়ে পড়ে। তো ভিআইপিরা আসলে যদি এই জিনিসটা না করে তাহলে হয়তো জনগণের জন্য ভালো হয়। পরে গত 12 আগস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশের সকল বিভাগের সদস্যরা। ইতিমধ্যে স্বাভাবিক গতিতে ফিরেছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা। শিক্ষার্থীদের সহযোগিতায় সড়কে শৃঙ্খলা ফিরেছে বলে জানিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা। আমাদের শতভাগ ট্রাফিক অফিসার এবং সদস্য আমাদের কর্মে যোগদান করেছেন। জনগণ শিক্ষার্থীদেরকে অনেক বেশি সমীহ করছে এবং তারা যে রুলসগুলো দেখাচ্ছে এবং সেটা মেনে চলছে। দীর্ঘদিনে আমাদের যে আইন না মানার সংস্কৃতি আমাদের এই জনমনে, সেটা কিছু পরিবর্তন হয়েছে এবং আমরা কাজ করতে যেয়ে সেটা উপলব্ধি করছি। এদিকে এখনও বিরক্তিকর ও অযাচিত হর্ন বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।